নজর রাখবো পরবর্তী সংবাদে। সাফল্যের মুকুটে ধর্মনগর থানার আরো একটি পালক সংযোজিত হয়েছে এবং ধর্মনগর সোনারু বাসার বনবাড়ি এলাকা থেকে 4 রাউন্ড কার্তুজ সহ একটি পিস্তল উদ্ধার, সাথে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃত এক সংখ্যালঘু মহিলা এবং জানা গেছে তার নাম মামুনি বেগম, বয়স আনুমানিক 25 বছর। স্বামী হেলাল মিয়া। উত্তর জেলা পুলিশ সুপার অভিনাশ রায় তিনি জানিয়েছেন, উত্তর জেলা পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে ভাগ্যপুর এলাকায় হেলাল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্য মজুদ রয়েছে। আর সেই খবরের ভিত্তিতেই উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং তার নেতৃত্বে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন সহ পুলিশ এবং টিএসআর বাহিনীদের নিয়ে গতকাল ভোর রাতে হেলালের বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালানো হয়। আর এই তল্লাশির পরে হেলালের ঘরে এবং তল্লাশিতে 7,800 ইয়াবা ট্যাবলেট সহ একটি পিস্তল এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কি বলছেন তারা, শুনুন। नमस्कार। हमारे माननीय मुख्यमंत्री का जो नशा में त्रिपुरा का अभियान है, उसके अंतर्गत धर्मनगर पुलिस एडिशनल एसपी के नेतृत्व में हमारे ओसी साहब भी रात में सुबह 3 बजे के करीब भाग्यपुर सोनार पासा विलेज में एक हलाल मियाँ के घर पे रेड किया गया। हमें खबर था वहां पे नारकोटिक्स मिल सकता है। रेड के दौरान हमें उस घर से 7,800 याबा टैबलेट, जिसका बाजार मूल्य 20 लाख के करीब है, एक पिस्टल और 4 लाइव राउंड मिला है। हमने उनकी वाइफ हलाल मियाँ की वाइफ को अरेस्ट कर लिया है और अभी एनडीपीएस और आर्म्स एक्ट पे केस लेके इसका इन्वेस्टिगेशन करेंगे। आपको पता होगा कि हमारे नए डीजीपी साहब ने हमें स्ट्रिक्ट इंस्ट्रक्शन दिया है टू गो ऑल आउट ऑन एनडीपीएस, तो हम उनके मार्गदर्शन में नशा मुक्त त्रिपुरा पे बहुत अच्छे से काम कर रहे हैं और ये हमारे धर्मनगर पीएस का बड़ा अचीवमेंट है। थैंक यू। আপনারা শুনলেন ধর্মনগর থানার ওসির বক্তব্য, তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে বলা চলেছে এই যে পিস্তলটা উদ্ধার হয়েছে তা কোথা থেকে এসেছে তাদের কাছে এবং কারাই বা এই কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, কোন উদ্দেশ্যে বা পিস্তলটিকে মজুদ রাখা হয়েছে, এই সমস্ত কিছু প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। যদিও এই ঘটনার সাথে আটক করা হয়েছে হেলাল মিয়ার স্ত্রী মামুনি বেগমকে, তবে বর্তমানে ধর্মনগর থানার পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং তারপরেই হয়তোবা বেরিয়ে আসবে সমস্ত বিষয়। পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ এবং আগামী দিনেও তারা এই অভিযান জারি রাখবেন বলে জানানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।